আমি আর অমিত ম্যাঙ্গোটাকে নিয়ে এইসব উল্টো পাল্টা জিনিস করতেই থাকি। একদিন তো ভেবেছিলাম কি দুটো ঝুটি বাঁধবো ম্যাঙ্গোর উপর। এগুলো নিয়ে আমি ফ্ল্যাটে গিয়ে সুন্দর করে সাজিয়ে নেবো। ইনকেস তোমার যদি জেঠুকে না জানো, জেঠু হচ্ছিল শুভমের বাবা। তো আমি ভাবছি আমার কাছে একটা ইয়েলো কালারের শাড়ি আছে, যেটা ওই সোনাঝুরির হাত থেকে এনেছিলাম, না বাড়ি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো ভাবছি যে ওইটা পাবো, কিন্তু ওর সাথে ম্যাচিং ব্লাউজ নেই। Hi guys, good morning, welcome back to my Bangla vlog channel, a brand new day and a brand new vlog. So without further ado, চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আর এই হোক তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। বাহ, ম্যাঙ্গো কি সুন্দর লাগবে তোকে, টুটু টুটু ও ছোটো ছোটো। আমি আর অমিত ম্যাঙ্গোটাকে নিয়ে এইসব উল্টো পাল্টা জিনিস করতেই থাকি। একদিন তো ভেবেছিলাম কি দুটো ঝুটি বাঁধবো ম্যাঙ্গোর উপরে, আর এক রকমের না ওই উইংস পাওয়া যায়, ওইগুলো ওকে পরাবো। আমি তো একদম না, ওকে একদম তুই মেশে যাবি না, তারপর ও বুঝতে পারবে না মেয়ে না ছেলে। তাই জন্য ওই ড্রপ মানে প্ল্যানটাকে আমি ড্রপ করে দিয়েছিলাম। ভালো লাগে, কত দেখেছি ভিডিও ইনস্টাগ্রামে, বুঝেছিস কি কিউট লাগতো কিন্তু ওকে দেখতে। এই দেখো স্পেশাল ব্রেকফাস্ট খাচ্ছে, মানে নেয়ার ভিডিওটা শুরু করার আগে ওর পুরোটা হয়েও গেল। লুচি আর তার সাথে হচ্ছে হলো ছোলার ডাল। হাসছিস কেন ওই? অনেকদিন পর। হ্যাঁ, এই দেখো কাকিমা আবার এক্সট্রা লুচি নিয়ে চলেও এসছে, বলছে অনেকদিন পরে লুচি ছোলার ডাল খাওয়া হচ্ছে। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এখন নিচে দিদার কাছে যাচ্ছি, দিদার সাথে বসে এখন একটুখানি আড্ডা দেবো। আমি নিচে এসে দিদার সাথে গল্প করছিলাম, এর মধ্যে জেঠু এসছে। জেঠু আমার জন্য কি নিয়ে এসছে দেখো, এরকম হার্ট শেপ পিলো নিয়ে এসছে। একটা হচ্ছে গোল্ডেন কালারের, একটা হচ্ছে হলো পিঙ্ক কালারের। খুব সুন্দর হয়েছে, বলছে ভরে দেখাবে কিরম অ্যাকচুয়ালি জিনিসটা। এইগুলো নিয়ে আমি ফ্ল্যাটে গিয়ে সুন্দর করে সাজিয়ে নেবো। ইনকেস তোমার যদি জেঠুকে না জানো, জেঠু হচ্ছে হলো শুভমের বাবা। শুভমের বাবাকে আমি জেঠু বলে রাখি। দাদা দিদা উপরে গেলাম। ম্যাঙ্গো এখন যেই এগুলোকে দেখবে ব্যাস পাগল হয়ে যাবে। ছেড়ে শুনটুবুনি কি এই এটা তোমার টয় না বাবা। দেখে নাও বাজারটা কি করে বেড়াচ্ছে, চারিদিকে শুধু ঘুরে বেড়ায়। এটা হচ্ছে ট্রেজার হান্টের রুম, বুঝছিস তো? সেখানে ট্রেজার খোঁজে। ওর কি ভাবছে বলো তো, কাকু বলতে পারবে কি ভাবছে? ভাবছে মাইকের আওয়াজটা কি, ও বুঝতে পারছে না। আমাদের হয়তো মাইকের আওয়াজ শোনে না, ভাবছে কোথা থেকে গান গাইছে। আমি ফ্রেশ হয়ে নিয়েছি এন্ড তোমাদেরকে একটা জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে তোমাদেরও কি চুলটা হচ্ছে হলো ড্রাই, ডাল এন্ড ফ্রিজি? পিএইচ লেভেল অফ হেলদি হেয়ার হচ্ছে হলো 4.5 to 5.5। যখন তোমাদের চুল ড্রাই, ডাল এন্ড ফ্রিজি হয়ে যায়, তখন কিন্তু তোমাদের চুলের পিএইচ লেভেল হয়ে যায় অ্যালকালাইন। এটা সলিউশন কি? এটা সলিউশন হচ্ছে হলো বি ব্লান্টের এই রেঞ্জটা। এটা হচ্ছে হলো বি ব্লান্টের ইন্টেন্স ময়েশ্চার রেঞ্জ। এটা ইউজ করার পর তোমাদের চুলের পিএইচ লেভেল হয়ে যাবে হচ্ছে 5.5 এন্ড তোমাদের চুলটাকে করবে ফ্রিজ ফ্রি এন্ড প্রচন্ড স্মুথ। এটার মধ্যে আছে হচ্ছে জোজোবা অয়েল, শাইন টনিক এন্ড ভিটামিন ই। জোজোবা অয়েল চুলটাকে ময়শ্চারাইজ করে এন্ড চুলটাকে বানিয়ে দেয় সফট এন্ড অলসো এটা কিন্তু একটা শাইন অ্যাড করে। শাইন টনিক অ্যাড করে তোমাদের চুলে অনেক পরিমাণ শাইন। এটার মধ্যে ভিটামিন ইও আছে, যেটা কিনা তোমাদের যদি ড্রাই স্ক্যাল্প থাকে তো সেটাকেও কিন্তু মানে সেই প্রবলেমটাকেও কিন্তু সলভ করে। তোমরা এটাকে কিভাবে ইউজ করবে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। ফার্স্টলি চুলটাকে ওয়েট করে নেবে, তারপর শ্যাম্পু হাতে নিয়ে ভালো করে ম্যাসাজ করে চুলটাকে শ্যাম্পু করে নেবে। শ্যাম্পু হয়ে যাওয়ার পর আমরা ইউজ করবো হচ্ছে কন্ডিশনারটা। কন্ডিশনারটাকে হাতে নেবে, নিয়ে এইখান থেকে শুরু করে নিচ অব্দি ভালো করে অ্যাপ্লাই করবে। কন্ডিশনার কিন্তু কোনো সময় আমরা স্ক্যাল্পে ডাইরেক্টলি অ্যাপ্লাই করি না। কন্ডিশনারটাকে 2 থেকে 3 মিনিট রাখবে, তারপর ভালো করে কিন্তু জল দিয়ে ধুয়ে নিতে পারো। তোমরা যদি এই প্রোডাক্টটাকে পারচেস করতে চাও, তাহলে কিন্তু প্রোডাক্টস আর অ্যাভেলেবল অন অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্ট, পার্পল এন্ড অন দেয়ার অফিসিয়াল ওয়েবসাইট। অলসো আমার কাছে আছে হচ্ছে একটা কুপন কোড, যেটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো। এই কুপন কোডটা ইউজ করে তোমরা যদি পারচেস করো, তাহলে তোমরা পেয়ে যাবে এক্সট্রা ডিসকাউন্ট। প্রোডাক্ট লিঙ্কস আর গিভেন ইন দি ডেসক্রিপশন বক্স। এখন হচ্ছে আমাদের লাঞ্চ টাইম। অমিত আর কাকু অলরেডি বসে গেছে। এই দেখো ম্যাঙ্গোটা আবার দৌড়াচ্ছে আমার সাথে সাথে। বাদ বাকি আমার থালাটা, কাকিমার থালাটা নিয়ে আসি। আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শুতে এসেছি। আমি এসে দেখছি একজন এখানে বসে গাজর খাচ্ছে, আর একজন ওখানে বসে গাজরের রঙের একটা কম্বল গায়ে দিয়ে শুয়ে রয়েছে। কি সুন্দর দেখি গাজরের কালারের। এবার আমি শোবো কোথায়? এই যে সম্পদ নিয়ে এখানে খেলনা দিয়ে যাবো, সেটা নিয়ে বসে আরামসে নেমেছে শোবো, আর একটা গাজর নিয়ে বসবে। আমি কোথায় শোবো? কোথায় শোবো? হ্যাঁ আমি কোথায় শোবো? বাহ ভালো, হ্যাঁ ভালো। খাও। একটু ঘুম পায়? একটু না, একটু মনে হয় একটু বেশি পায়। অনেক যদি আমি যদি ব্লগের এডিটিংটা করতাম না,
এমন এমন জিনিস দেখি তার লোকে বুঝে যেত যে রিয়াঙ্কাটা কি অ্যাকচুয়ালি। আমার নাম শুধু বদনাম না, স্বপ্নে সবাই মনে হয় 5 মিনিট, অ্যাকচুয়ালি সেটা 50 থেকে 20 মানে 150 মিনিট। রুম থেকে উঠে এখন রিয়াঙ্কা এখানে গ্লাস বার করছে। কেন গ্লাস বার করছিস? হ্যাঁ লস্যি। শুধু আমরা লস্যি খাবো সেটা তো হয় না, এটা এখানে ছিল ম্যাঙ্গো লস্যি, মানে বেসিক্যালি এটা হচ্ছে হলো টক দই আর জল, যেটাও খেতে খুব পছন্দ করে। দেখো মুখটা দেখো কত আনন্দ পেয়েছে, দেখে তো কি আনন্দ পেয়েছে, লেজ নাড়াচ্ছে খাবে বলে। দেখে নাও দিনের পর দিনে ম্যাঙ্গো কিরম বাদরামিটা বাড়ছি, ইচ্ছে করে গিয়ে কাকুর গামছাগুলো নিয়েছে ছেড়ার চেষ্টা করে। কালকেও কি করে দেখেছিস তো, পুরো ছিঁড়ে দিতে গামছাটা। ম্যাঙ্গো ব্যাড বয় হয়ে যাচ্ছিস কিন্তু তুই, আর কাকুও দিয়ে দেওয়া ছেড় ছেড় ছেড়, কোনো ব্যাপার না। এখানে আসলে রিয়াঙ্কার এই সন্দুকটা খুলে বসে পড়ে, কি করে আমি বুঝি না। প্রতিবার এক জিনিসই দেখে বারবার, আমি বুঝি না কি করিস। আরে কি লাগবে না লাগবে এইসব ভাবি, তুই বুঝবি না, এগুলো মেয়েদের জিনিস। সে আমি বুঝতে চাইও না, বাট আমি এটুকু বুঝি না যে প্রতিবার এসে কি দেখিস। আরে আমাদের কি বলে জানো, কি বলে দাদা একটু বলতে দে, পয়লা বৈশাখের দিন কি পরবো তাই ভাবছি। সেদিন সবাই ইয়েলো কালারের পরবে, তো আমি ভাবছি আমার কাছে একটা ইয়েলো কালারের শাড়ি আছে, যেটা ওই সোনাঝুরির হাত থেকে এনেছিলাম, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো ভাবছি যে ওইটা পাবো, কিন্তু ওর সাথে ম্যাচিং ব্লাউজ নেই। তো এখানে তাই খুঁজছিলাম যে ম্যাচিং কি কিছু ব্লাউজ আছে, তো দেখলাম এই একটা হলুদ ব্লাউজ পেয়েছি। টুকটাক অনেক কটা জিনিসই আছে। ভালো লাগছে না? ভালো লাগবে না। বুদ্ধি করে খুঁজিস, প্রতিবার এসে দেখিস, বাট একটা জিনিস তোকে বলতে চাই যে তোর চয়েস খুবই খারাপ। শুধু আমাকে বাদে, মানে আমার লাইফে আমাকে বাদে তোর লাইফে সব চয়েস খারাপ। শুধু আমাকে প্রপার চয়েস করতে পেরেছিলি, বাকি সব চয়েস তোর খারাপ। তার মানে কি বলতে চাইছিস, তোর চয়েসই নেই? মানে আমার চয়েস তাহলে খুব ভালো না, এটা সবাই বলে আমার অমিতার চয়েসটা খুব ভালো। সত্যি সেটা আমার চয়েস ভালো, সেটা আমি জানি। আমাকে যেরকমই হোক না কেন, কিন্তু আমার চয়েস খুব ভালো। আজকে অমিতকে আমি কতবার বললাম যে অমিত চল একটু মধ্যমগ্রামে যাই, আমার একটা দুটো জিনিস কেনা আছে পয়লা বৈশাখের জন্য, কিনা। না 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 আমি তুই মধ্যমগ্রামে কি চলছে জানিস? সবাই তো যাচ্ছে। কি চলছে বলতো, বলতে পারবি? তুই তো আগে আমাকে বকে দিলি। কি চলছে মধ্যমগ্রামে? চৈত্র সেল চলছে। এক্স্যাক্টলি, মধ্যমগ্রামে চৈত্র সেলে তোর মনে আমি গাড়ি নিয়ে বা টোটো নিয়ে কোনো দরকার নেই। আমি এসব ভিড়ভাড়টা জানিস তো আমার। চৈত্র সেলে জিনিসগুলো কত ডিসকাউন্টে পেতাম আমি। রিয়াঙ্কা বিশ্বাস কর, ওই ডিসকাউন্টে কিনতে গিয়ে দিই তোর বর নেই, বর হারিয়ে গেছে। ওই দেখ পিছনে দেখ একবার, বুঝেছিস? এটা হচ্ছে ওটা ট্রেজার হান্ট। বাহ, এটা হচ্ছে চৈত্র সেল। আবার দেখাতে আসে আমাদের দুটো গামছা ছিঁড়ে দিয়েছে, দুটো গামছা। বাহ, ভালো ভালো। তো এবার বাড়ি থেকে না আমি শাড়িটা নিয়ে এসেছিলাম, যারা কিনা আমার ব্লগ ফলো করো জানো যে এখানে ওই ড্রাই ওয়াশ করতে দিয়েছিলাম, আমি কালো কালো দাগ হয়ে গেছে। তো কাকু বলেছে রিয়াঙ্কা তুমি অন্য কোথাও দিও না, যেখান থেকে খারাপ করেছে আমাকে সেখানে নিয়ে যাই, তাদেরকে দেখাই, তাদেরকে বলি ঠিক করে দিতে। তারা যদি ঠিক না করে দেয় তখন অন্য জায়গায় নিয়ে যাবো। তো সেই জন্য আমি নিয়ে এসেছি। আমি যদি বলি দাদা তুমি এটা করছো না, আমি করি চলে যাবো, আমাকে পাত্তা দেবে না। তাই জন্য আইদার অমিতে যেতে হবে, না আরে কাকুর যেতে হবে। অমিত তো যাবে না, চৈত্র শেষ চলে যাবে না, তাই কাকুকে দিয়ে যাবো। অমিত গিয়ে গাড়ি নিয়ে চলে এসে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এখানে আজকে কি করছিস বাদল? ওই দেখো একজনকে কোলে নিয়ে যেতে হবে। টাটা দিদা। এখানে বাড়ি যাওয়ার সময় এই রাস্তাতে সবাই এরকম ভাবে ইয়ে ছোট ছোট ফুড স্টল বসিয়েছে। এটা দেখলে না আমাদের সে পুনের কথা মনে পড়ে, খাউগালি দোকান বসতো ওরকম, এক্স্যাক্টলি ওরকম না, বাট ঠিক আছে, মানে অনেক একটা ফুড স্টলের মতন লাগে, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে। খাউগালি থেকে মনে আছে আমরা চাউমিন খেতাম, আর একবার সত্যম আমাদেরকে ফোর্স করে ওইটা খাইয়েছিল, কি সোয়া চাপ। বাবা আমি তো চাপ খাওয়া, হ্যাঁ চাপ খাওয়া, চাপ ভেবেছি আমি চিকেন চাপ। পরে দেখছি কি খাওয়াচ্ছে আমাকে, বলছে সোয়া চাপ। আমি বাবা তো ভেজ খাইয়ে দিল আমাকে। আর তোর তো মানে ভেজ খেলেই মাথা খারাপ হয়ে গেছে। এই দেখাচ্ছে, এই দেখো দেখতে পাচ্ছি অনেকগুলো স্টল। এখানে লিচি চোখা স্টলও আছে, সেদিন অমিত আমাকে বলছিল একদিন ট্রাই করে দেখতে হবে। অনেক কিছু পাওয়া যায়, আর ভিড়ও হয় এই টাইমটাতে। এই দেখো আমাদের ফ্ল্যাট হচ্ছিল এই সাইডে, এখানে দেখি কিছুটা। এটা কোনটা বলতো আমি? কোনটা বল, বুদ্ধি লাগি বল, কি এটা? হস্তশিল্প মেলা? আরে না রে পাগল, যেটা আমরা দেখাচ্ছিলাম ওইটাই, পেছনের রাস্তাতে দেখা যাচ্ছে এরকম ভাবে। সত্যি বাবা? কি ওটাই সত্যি? গাড়ি ছেড়ে চালা, তালি মারতে হচ্ছে আমার। গাড়িটা এখানে ফাঁকা বলে ম্যাঙ্গো তুই আমার সাথেই থাকিস বাবা। কি ওটাই মনে হলো? থাকিস না তুই তাহলে শেষ। বেশি বকে রাখ ভাই রাখ, তুই রাস্তাঘাট নিয়ে কথা, তুই সামনে থাকা, রাস্তা থাকা, বেশ হয়ে গেছে। আমরা আসছিলাম তখন দেখলাম ম্যাঙ্গোর একটা ফ্রেন্ড আছে, চ্যাম্প বলে ওর নাম, ও দেখলাম হাঁটছে, দেখি ওর সাথে যদি দেখা হয়ে যায়। ওইদিকে দৌড়াচ্ছে আবার একজন, দেখেছে এখন কি হাওয়া দিচ্ছে, ঝড়ঝড়ের মতন নামছে।
এখন এভরিডে এরকম ঝড় আসে বিকেলবেলা, এরকম হাওয়া দিলে যা ভালো লাগে না কি বলবো, দারুণ সুন্দর লাগে এই টাইমটায়। তারপরে বৃষ্টি হয় আরো ভালো লাগে। আর একজন দেখো দৌড়াচ্ছে ওখানে, কেন? কারণ ওইদিকে চ্যাম্পকে দেখেছে বলে, জানি না চলে গেছে কিনা। বেচারা ওর সাথে মিট করবে বলে এত দূরে আসলো, এসে দেখছি ও চলে গেছে। বেচারা দুঃখ পেয়েছে কেন ওকে দেখতে পাইনি বলে, আহারে খুঁজে বেড়াচ্ছে। চল আর কি করবো। বাড়িতে এসে গেছি, এখানে ম্যাঙ্গোর বল খুঁজে পাচ্ছে না বলে এইদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে। কোথায় তো বল, কোথায়? পেয়েছে? তুই লুকিয়ে রেখেছিস? দেখো 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 কিভাবে খোঁজে। পাচ্ছিস না তোর বল? পাচ্ছিস না? বাবা চুরি করেছে। হ্যাঁ দিয়ে দে না, কেন ওর ইয়ে করছিস? আরে এক্ষুনি দেখবো মুন্ডু দিয়ে, এই দেখো এই দেখো এটাই করে, মুন্ডুটা ভেতরে ঢুকিয়ে আধা বডি বাইরে রাখে। বাইরে এসে গেছি, ফ্রেশও হয়ে নিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে। অনেকদিন ধরে অনেককে বলছিলাম কি একটুখানি রজনীগন্ধার ফুল এনে দিস না, স্টিক গুলো হয় না ওগুলো এনে দিস না, ওই টপ গুলোতে আমি সাজাবো। কোনোদিনও এনে দেয় না, বাট আজকে ওর কি মন হয়েছে কে জানে, গেছিল একটুখানি চা খেতে, তখন নিয়ে এসে আমাকে বলছে তোকে তো আমি বলিনি, বাট প্রত্যেক দিন একটা ছেলে আসে 7:30 8টা নাগাদ, ও পুরো ভ্যানে করে বেরোয়, আর শুধু রজনীগন্ধার স্টিকই পাওয়া যায়। তুমি কবে থেকে বলছিস তাহলে তুই আনতে পারিসনি? বলছে না ইচ্ছা করে আইনি, আজকে তো ইচ্ছা হয়েছে তাই নিয়ে এসছি। এই নিয়ে এখন রান্না বান্না প্রিপারেশন করা শুরু করবো। আজকে রাত্রিবেলা যেটা বানাবো সেটা হচ্ছে হলো ভাত, আর তার সাথে হচ্ছে হলো আলু সোয়াবিনের তরকারি, সিম্পল রান্না। তো এখন শুরু করা যাক। অমিতের জন্য একটুখানি জিরে জল বানালাম। আজকাল অমিত দুবেলা জিরে জল খায়। প্রথম যখন ওকে দেওয়া স্টার্ট করেছিলাম ভেবেছিলাম একদিন খেয়ে আর খাবে না, জানি না কেন ওর এটা নাকি ভালো লেগে গেছে, তাই না অমিত? জিরে জল ওয়েলকাম। গরম আছে, বাহ কি বুদ্ধি তোর, ওয়াও ওয়াও। না বাবা তুমি খেতে পারবে না জিরে জল। অ্যামাজনের থেকে এটা অর্ডার করেছিলাম, আই থিঙ্ক আগের দিনই তোমাদেরকে বলেছিলাম। তো এটাও এসে গেছে, আজকে আরও দুটো ডেলিভারি হওয়ার কথা আছে, একটা অলরেডি এসে গেছে। তো 4টে জিনিস অর্ডার করেছিলাম, যেটা 1 by 1 মানে 1 by 1 আসছে। আরেকটা জিনিস তোমাদেরকে বলতে চাই, লাস্ট 2 দিন ধরে দেখলাম, মানে ফ্রাইডেতে দেখেছিলাম, আজকেও দেখলাম যে এখন না অ্যামাজন থেকে যে ডেলিভারি পার্সেন্টটা হয়, ইউজুয়ালি প্রত্যেকটা সময় ছেলেরাই আসতো ডেলিভারি করতে, বাট এখন আমি দেখছি যে মেয়েরাও আসছে ডেলিভারি করতে। সামথিং যেটা নতুন আমি নোটিস করছি। তোমরা সবাই জানো যখনই কোনো পার্সেল আসে তখনই ম্যাঙ্গো এত এক্সাইটেড হয়ে যায় যে আমাকে কিছুতেই সেটার আনবক্সিং করে তোমাদেরকে দেখাতে দেয় না। তো আজকে ম্যাঙ্গোকে বলেছি চুপ, এই মাত্র কিন্তু বললাম যে ম্যাঙ্গো আজকে ভালো বাচ্চা হয়ে গেছে, চুপ করে থাকবে, এই মাত্র বললাম আমি সবাইকে। তো যাই হোক, যেটা এসছে তোমাদেরকে দেখাচ্ছি। এটা বেসিক্যালি হচ্ছিল যোগা ম্যাট। তো কয়েকদিন ধরেই আমি অনলাইনে দেখছিলাম যে কোনটা নিলে ভালো হবে, কি ব্যাপার না ব্যাপার। হয়ে গেছে তো প্লাস্টিক নেওয়া, দাঁড়া আমি ডাকছি বাবাকে। তো এইটা অর্ডার করেছি। এটা আবার দু সাইডে, মানে এক সাইড পিঙ্ক আছে, এক সাইড এই কালারটা আছে, তুতে কালার মতন আছে। তো এই রুমটার সাথে ম্যাচ হবে, আর পিঙ্ক কালারটা ওই রুমের সাথে ম্যাচ হবে। তো দুটো রুমে বসে আমি যোগা করবো, তাই জন্য সেরকমভাবে কালারের কোনো ব্যাপার না, বাট আমার না এরকম ভাইব্রেন্ট কালার থাকলে না মানে যোগা করতে ইচ্ছা করে, মন ভালো লাগে। তো এটা অর্ডার করেছি। এটা কি ব্র্যান্ডের মনে পড়ছে না, দাদা দেখছি। হ্যাঁ এটা হচ্ছিল দি বোল্ডেস্ট যোগা ম্যাট, এই ব্র্যান্ডের আই গেস। এটা কি নাম নাকি ব্র্যান্ডের কি নাম? হ্যাঁ ব্র্যান্ডের নাম হচ্ছে বোল্ড ফিট। তো সেটা থেকে অর্ডার করেছি, কালকে থেকে যোগা করাও স্টার্ট করে দেবো। ম্যাঙ্গো কি এটা তোর মুখে? তোকে বানা করেছি না প্লাস্টিক নিতে? হ্যাঁ রে বাদর হয়ে যাচ্ছে তুমি দিনের পর দিন, শুনছো? প্লাস্টিক নিয়ে তুমি কি করবে? কি করো প্লাস্টিক নিয়ে? চাস তোকে আমি বকা লাগাবো? বল কি চাস? চাসটা কি তুই? প্লাস্টিক তো খাওয়া যাবে না। ই করো ই করো ই কর। ম্যাঙ্গো খুব বাজে ছেলে যাচ্ছিস বাবা। গুড বয় না তুমি? ছেড়ে দাও, সবাইকে দেখিয়ে দাও যে তুমি কতটা গুড বয়। লেজ নাড়িয়ে কোনো লাভ নেই, এটা খেলনা জিনিস না, এটা প্লাস্টিক, এটা কাগজ, বুঝেছো? ছেড়ে দাও, তুমি গুড বয় না বাবা, ছেড়ে দাও ছেড়ে দাও, দেখিয়ে দাও সবাইকে, দেখিয়ে দাও তুমি কত গুড বয়। হ্যাঁ ছাড়ো, লিভ ম্যাঙ্গো লিভ 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 ম্যাঙ্গো। এই দেখো অমিত এসে গেছে, 2 সেকেন্ডে ছেড়ে দেবে, এবার 2 সেকেন্ডে ছেড়ে দেবে। ধর ধর একটু বকা লাগা, দেখ একটু দেখা লোককে যে কোনো আমার কথা শোনে না। এই দেখো ছেড়েও দিল। কেন? আমি তোকে শাসন করি না? দেখো সব ছেড়ে দিচ্ছে একের পর এক, আমাকে কিরকম ভাবে ধমকায়। আমি তোকে শাসন করি না? এই তো শাসন করে দেখছি সবাই, শাসন করে চুমু দিলে ও তো জানে যে মা আমাকে শাসন করে তো চুমু দেবে, তাহলে এটাই শাসন না, জানে বাবা চর মারবে, ভয় ছেড়ে দিচ্ছে। লোকে কি বাজে বলছে,
দিয়ে দাও, এখানে একটুখানি আছে, দিয়ে দাও। দেখ ডাক্তার দেখ, ছাড়ো। তুই বকা লাগা একটু বাবা। লিভ লিভ ম্যাঙ্গো ম্যাঙ্গো ছাড় ছেড়ে দিয়ে বিহেভ। এবার তুই ছেড়ে দিতে পারলি, এতক্ষণ ধরে আমি বলছি তখন তুই ছাড়তে পারছিস না। কর এতক্ষণ ম্যাঙ্গো আর আমি কাজ কুচু 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 করছিলাম, কাজ করছিলাম, আর এর রিয়াকে রান্না শুরু করে দিয়েছি। আজকে আমাদের ডিনার রান্না হবে, সয়াবিন আলুর তরকারি হবে আর প্লাস ভাত হবে, ব্যাস এটাই খাবো। এখন খুব খিদে পেয়ে গেছে, কি খাই সেটা বুঝতে পারছি আমি দেখো না সয়াবিন খাওয়া স্টার্ট করেছে, এবার এভরিডে বলবে, এভরিডে তুই কর। এটা আমাদের পুরোটাও হয়ে গেছে, সব ব্যাচেলারদের সয়াবিনের আলাদা লাভ আছে। হ্যাঁ, কারণ আমাদের আইদার চিকেন, ডিম বা সয়াবিন, এটাই হতো। মাছ ব্যাচেলার লাইফে করতে খুব ডিফিকাল্ট না, মাছ কাটা ফেলো হ্যাঁ তো না, জন্য সবাই মেনলি চিকেন, ডিম আনলে সয়াবিন, এটাই হতো আমাদের। তো এখন সয়াবিন রান্না হচ্ছে। তো পয়লা বৈশাখের দিন আমাদের সালোয়ারে পুজো হয়, তোমরা আগের বছরই দেখে নিয়েছো, এই বছরও পুজো আছে। কি পরবো সেটা নিয়ে খুব কনফিউশন আছে, তো ভাবলাম তোমাদের কাছে একটুখানি হেল্প চাই। তিনটে অপশন আছে, তিনটে অপশনই তোমাদেরকে দেখাচ্ছি, যেটা সবথেকে ভালো তোমাদের লাগবে কমেন্ট সেকশনে লিখে জানিও, আর সেটা আমি পরবো। তো দেখাচ্ছি। দেখো তুমি তো পরবে না শাড়ি, সরে যাও একটু, আমাকে দেখাতে দাও। তো আমি ঠিক করেছি এরকম সিম্পল কটন টাইপেরই শাড়ি পরবো। তো ফার্স্ট অপশন হচ্ছে এইটা পিঙ্ক কালারের শাড়ি, অ্যান্ড এটার ব্লাউজটাও আমার কাছে আছে, তো ম্যাচিং সেট হয়ে যাবে। সবসময় আমার কাছে ম্যাচিং ব্লাউজ থাকে না। নেক্সট হচ্ছে এই অপশনটা, আমি আপাতত এখানে রাখছি। নেক্সট হচ্ছে এই অপশনটা, বাট এটা পরবো কি পরবো না বুঝতে পারছি না, কারণ এটা ব্ল্যাকের উপরে আছে। তো আমার সবাই বলে না পুজোতে ব্ল্যাক না পরতে, তো একটু কনফিউজ আছি। এটাও এনেছিলাম কোথা থেকে আমি বলতো, কবে ফার্স্ট টাইম যখন গেছিলাম, হ্যাঁ যখন প্রথমবার সোনাঝুরি হাটে গেছিলাম তখন এইটা আনা হয়েছিল। এখন অবধি আমি একদিনও এটা পরার কোনো সুযোগ পাইনি, বাট হ্যাঁ সুযোগ খুঁজছি, যেই দিনই পাবো সেই দিন এটা সুন্দর করে পরবো। প্লাস আমার কাছে ব্ল্যাক কালারের না স্লিভলেস ব্লাউজের সাথে আমার পরার ইচ্ছা ছিল, এটা ছিল না, তো কিছুদিন আগে কিনেছি, তো কোনো একদিন পরবো। অ্যান্ড থার্ড অপশন যেটা আমার সবথেকে প্রিয়, মানে আর মনে হচ্ছে যে এইবার পুজোতে পরলে ভালো লাগবে, সেটা হচ্ছে এইটা। এটাতেও যদিও হালকা একটু ব্ল্যাক আছে, বাট এটা পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না, এটার মধ্যে ইয়েলোও আছে। আর আমাদের সালোয়ারের থিম কালার হচ্ছে এই ইয়েলোটা। তো দেখে নাও, এটা হচ্ছে থার্ড অপশন। আমি খুলে দেখাচ্ছি না, ভেতরটাও এরকমই। আমার মনে হচ্ছে থার্ড অপশনটাই বেস্ট অপশন। শুধু একটাই প্রবলেম আছে, সেটা হচ্ছে এর সাথে আমার ম্যাচিং ব্লাউজ নেই, তো কালকে মোস্ট প্রবলি গিয়ে কিনতে হবে। তো তোমরা ডেফিনেটলি কমেন্ট সেকশনে লিখে জানিও যে এই তিনটে শাড়ির মধ্যে কোনটা পরলে বেস্ট লাগবে। আর আমি এরকম সিম্পল টাইপের শাড়ি পরবো, কারণ ইচ্ছা আছে। এন্ড দ্যাট ইজ দ্য আমাদের ভিডিও গাইস। ভিডিও ভালো লাগলে ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, এন্ড তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব খুব পজিটিভ। বাই।